হ্যালো হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? রে মা, ও মা, কি হয়েছে বৌমা? এত ডাকাডাকি করতেছো কেন? মা, আপনি ঠিক আছেন তো? আপনার শরীরে ঠিক আছে তো মা? আমি ঠিক আছি মা, আমি তো ঠিক আছি। মা, আমি একটু ঘুমাই গেছিলাম, তারপর ঘুমের মধ্যে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি যে আপনার শরীরটা খুব খারাপ, এই জন্য জিজ্ঞেস করলাম। সব ঠিক আছে তো মা? না না না, তুমি কোনো টেনশন করো না, আমি ঠিক আছি, এবার শান্তি পাইলাম। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা। আরে আমার বৌমা মানে কত ভালোবাসে, আমার জন্য কত চিন্তা করে। ও মা, যাইতেছেন যখন তাইলে একটু লাইটটা বন্ধ করে দিয়া যান না মা। আচ্ছা। ও, এতক্ষণে বুঝতে পারছি। আমি এরকম ভাবতেছি যে আমার বউ আমার জন্য কত টেনশন করে। হ্যাঁ, তুমি তো আসলে লাইট বন্ধ করার জন্য আমার ডাকছো, তাই না? হ্যাঁ, না না মা, এমন কিছু না, আমি সত্যিই স্বপ্ন দেখছি। করতাছি বন্ধ, দাঁড়া। এবার উঠবা না, শুইয়া থাক, ফ্যান চলুক, দেখি কেমনে না উঠা পারো তুমি। ও মা, এটা কি করলেন আপনি? না, এখন তো না নাই বা কোনো উপায় নাই। কি হয়েছে বৌমা? কই মা, কিছু না তো। তাইলে এমন মুখ গোমরা করে রাখছো কেন? তুমি হইতেছো ঘরের বউ, তুমি যদি মুখ গোমরা করে রাখো তাইলে যেই দুঃখ ঘরে আসার কথা না সেই দুঃখ ঘরে চলে আসবে। খবরদার এমন মুখ গোমরা করে রাখবা না, সব সময় হাসি মুখে থাকবা। এখন যাও, হাসি মুখে আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আসো। ঠিক আছে মা। হ্যালো, কখন, কিভাবে? মা, আপনার যে পাশের বাড়ির চাচা ছিল না, সে তো মারা গেছে। তো এটা তো হাসির কি হয়েছে? কেন মা, আপনি তো বলছেন আমি ঘরের বউ, আমি সবসময় হাসি মুখে থাকতে। আমি হাসি মুখে থাকলে তো ঘরে কোনো দুঃখ কষ্ট আসবে না। মা, আপনি যাওয়ার সময় কিন্তু আমাকে নিয়ে যেন। আজকে কি বৌমা রান্না করেছো নাকি? হ্যাঁ মা, রান্না ভালো হয়েছে। দাঁড়াও খেয়ে দেখি। হ্যাঁ, ভালো হয়েছে। বৌমা, আর একটু, মানে 1 চিমটি লবণ দিলে ভালো হতো। আসলে খাবারটা গলার পেছনে যাওয়ার পরে বুঝতে পারলাম। বুঝলে বৌমা, তোমার এখনো রান্না শেখা অনেক বাকি আছে। বৌমা, আমার শাড়িটা কোথায় গেল? মা, আমি আপনার শাড়িটাকে ধুয়ে শুকিয়ে গুছিয়ে এনেছি। তুমি? হ্যাঁ আমি। শাড়িটাকে প্রথমেই পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর 10 মিনিট পাউডার দিয়ে ডুবিয়ে রেখে আমি তুলে আলতো করে ঘষে ধুয়েও ফেলেছি। তারপর শাড়িতে মার দিয়েছো? হ্যাঁ। তারপর ছাদে এপাশ ওপাশ 30 মিনিট শুকিয়েছো? হ্যাঁ। আচ্ছা দাও, শাড়ি দাও। বৌমা, তুমি পাউডার বেশি। এই শোনো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠে কি দোয়া করো? আমি একটাই দোয়া করি, আমার মতো বউ জানি সবার ঘরে ঘরে থাকে। বলো কি, তুমি আমাকে এত ভালোবাসো? আরে না, আমি একা অশান্তি কেন করব, সবাই করুক। কি, আমি অশান্তি করি? আরে ভাবি, মন খারাপ কেন, কি হয়েছে? আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে। বলেন কি, তাই নাকি? তা কিভাবে ছিললো? রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল। বুঝলাম না, খাট থেকে পরে কেমনে পেটিকোট ছিললো? অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল। অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। মা, আমার মাথায় না একটা ধাঁধা ঘুরতেছে, বলি? হ্যাঁ তো বলো। আমার কাছে গলা আছে কিন্তু মাথা নাই, বাহু আছে কিন্তু হাত নাই, কোমর আছে কিন্তু পা নাই, বলেন তো আমি কে? শাকচুন্নি তুমি? শার্ট মা, শার্ট। এমনিতেও শাকচুন্নি কিন্তু ভুল অ্যান্সার না, এটাও কিন্তু ঠিক।
ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। আরে না, আমি কিছু মনে করব না, বলেন। কদিন ধরে দেখতেছি আপনি ছাদে সকালে চুল শুকাতে ওঠেন না, কাহিনী কি? আপনার ভাইয়ের ছুটি শেষ হয়ে গেছে, সে চলে গেছে তাই। বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নিই। ভাবি প্রতি মাসে জুতা কেনে কি সাধে? অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। দেখো কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। তাও আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসলে তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। ভাবি আপনি কি খুব ব্যস্ত? না ব্যস্ত না, কিছু বলবেন? আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে। বলেন কি, তাই নাকি? কি দারুণ সংবাদ শুনি। আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠবে। তাইলে থাক, আপনার ভাই সন্দেহ করবে। এই কাল রাতে তুমি কি স্বপ্ন দেখছিলা যে ওইরকম ভয় পাইলা? স্বপ্নে দেখি নতুন বছরে আরেকটা বিয়ে করে ফেলাইছি। এটা তো তোমার জন্য খুশির ব্যাপার ছিল, ভয় পাইছো কেন? ভয় পাবো না তো কি করব, বাসর ঘরে ঢুকিয়ে দেখি তোমারই আবার বিয়ে করে ফেলাইছি। শুধু স্বপ্নে কেন, জাহান্নামে গেলেও আমারে পাবি। এই কি হয়েছে তোমার? শীতের সময় ফ্যান ছেড়ে বসে আছো, সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করেই শরীর হিট হয়ে গেছে, মনে হয় প্রেসার উঠছে। ফোনে কার সাথে কথা বলতেছিলে? লাউডে দাও। হ্যালো, জানো বলে দাও, আমাকে দেখলেই পাওয়ার বেড়ে যায়, তাই শীতের ভিতর শরীর হিট হয়ে যায়। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? এই এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? ছাদে যাচ্ছি ভিটামিন ডি খাইতে। তোমার কোনো সমস্যা আছে? আজকে ছাদে গিয়ে কোনো লাভ নাই। কেন, আজকে সূর্য ওঠে নাই? সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে। ও আচ্ছা। এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা? কিরকম বড় অন্যায় শুনি? ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, সেটা জানে গেলা। অবশ্যই মাফ করে দেব, মরা মানুষকে কে না মাফ করে? এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি? ভাবি ডাইকা রস খাওয়াইছে, সেই স্বাদ। এত স্বাদ কে? ওরে হারামির বাচ্চা, আজ তোরে আমি খাইছি। ভাবি খেজুরের রস খাওয়াইছে। ডাক্তার, শরীর দুর্বল লাগে আর প্রেসার সবসময় লো থাকে, কি করব বলেন তো? প্রতিদিন রাতে ঘুমানোর আগে দুধ খেয়ে তারপর ঘুমাবেন। আরে ডাক্তার, দুধ খেয়ে তো প্রতিদিন রাতে ঘুমাই, তাতে তো দুর্বলতা বাড়ে, কমে না। আজকে থেকে শুধু গরুর দুধ খাবেন, অন্য দুধ খাবেন না।